বিসমিল্লাহির রহমানির রহিম। আস-সানি আত-তাহযীর ওয়া হুয়া মা'মুলু বিতাকদীরি ইত্তাকি তাহযীরান মিম্মা বা'দাহু নাহু ইয়্যাকা ওয়াল আসাদা আসলুহু ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা। আও যুকিরাল মুহাজ্জার মিনহু মুকাররারান নাহু আত-তরিক আই ইত্তাকিত তরিক। আজকের আলোচ্য বিষয় হলো মাফউলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব 4 স্থানের দ্বিতীয় স্থান। মাফউলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব 4 স্থানে। এর দ্বিতীয় নম্বর স্থান হলো তাহযীর। দ্বিতীয় নম্বর স্থানের নাম কি? তাহযীর। তাহযীর শব্দের অর্থ হলো আত-তাখওয়িফ। তাহযীর অর্থ কি? তাখওয়িফ মানে ভয় দেখানো, ইনজার কাউকে সতর্ক করা। তো ভয় দেখানো অর্থাৎ তাখওয়িফু শাইইন আন শাইইন, কোন জিনিসকে কোন জিনিস থেকে ভয় দেখানো, কোন একটা বস্তুকে আরেকটা বস্তু থেকে ভয় দেখানো। আর নাহবিদদের পরিভাষায় এই মাফউলে বিহি যে তাহযীরটা, এটা হলো এমন একটা ইসম যেটাকে উল্লেখ করা হয়, তার পূর্বের ফেলটাকে হযফ করা হয়, অর্থাৎ সময় সংকীর্ণ হওয়ার কারণে পরিপূর্ণ বাক্য বললে অনেক সময় লাগবে, কিন্তু সময় হলো সংকীর্ণ, যার কারণে ফেলটাকে হযফ করে বাক্যটাকে সংক্ষিপ্ত করে যেই উদ্দেশ্যে বাক্যটা বলা প্রয়োজন সেই উদ্দেশ্যটাকে শুধুমাত্র উল্লেখ করে। আচ্ছা দেখো, একটু এবার দেখো। হুয়া, এই তাহযীর কাকে বলে? হুয়া সেটা হলো মামুলু, একটা মামুল মানে কি? মামুলুন, একটা মামুল, মাফউল। মামুল মানে কি? মাফউল মানে যার মধ্যে আমল করা হয়েছে, আমল কি সেটা কোনটা? মাফউলটা। ফাইলের মধ্যে আমল করছে, ফেলটা তো ফাইলের মধ্যে আমল করে, মামুল তো ফাইলও হবে। মামুল আমলকৃত, বিশেষ করে মাফউলটাই আমলকৃত, কারণ এখানে যেই কাজটা করা হয়। আমল মানে কি? আর আমল অর্থ কি? যেটা করা হয় সেটা কোনটা? মাফউলটা। তাহলে মামুল কোনটা? মাফউলটা। তো হুয়া মামুল, এটা হলো একটা মামুল মানে মাফউল। তাহলে মাফউলের মামুল যেহেতু মাফউল, এটা আমেল কেটা? ফেল আছে না? বিতাকদীর ইত্তাকি। তা ইত্তাকি ফেল উজ্জ থেকে, ইত্তাকি ফেল উজ্জ থেকে তার মামুল। তাহযীরান ভয় দেখানোর জন্য, মিম্মা বাদাহু তারপরে যেটা উল্লেখ থাকবে, এই এসএমটার পরে মামুলটার পরে যেটা উল্লেখ থাকবে সেটার থেকে এই এসএমটাকে ভয় দেখানোর জন্য তার ফেলকে হযফ করা হয়। এখন হযফ করে কি জন্য? কারণ যেই স্থানে এই হযফটা করা হয় সেই স্থানটা চাহিদা রাখে ফেল হযফ করার। কেন চাহিদা রাখে? কারণ হলো হাযা ইউসকারু ফীমা ইযা কানাতিল বালিগাতু মুশাররাফাতান ওয়াল ওয়াক্তু দায়্যিকুন ওয়াল মুতালাফফাজু
বিহি ইয়াখশা আন্নাহু আইয়াতালাফফাযাল ফি'লু ওয়া কা'আল মুহাজ্জার ফিল বালিয়াতি ফায়ুহযাবু ফি'লুহু ওয়া ইয়াক্তাফা বিযিকরিল মুহাজ্জার মিনহু ওয়া হুয়া আত-তাহযীর। কারণ এইটাকে উল্লেখ করা হয় একটা বড় মাফের বিপদের সময়। কখন? বড় বিপদের সময়। এবং অবস্থাটা কোন পরিস্থিতি, তাহজিরটা কোন পরিস্থিতি, তাকে সেটা বুঝতে হইব। পরিস্থিতিটা হলো 1 নাম্বার বিপদটা বড়, 2 নাম্বার অল ওয়াক্তু দাইয়িক, সময়টা কি? 3 নাম্বার ওয়াল মুতালাফফিজু বিহি ইয়াখশা আন্নাহু ইয়াতালাফফাজিল ফি'লা ওয়া কা'আল মুহাজ্জার ফিল বালিয়াতি। যিনি এটা উচ্চারণ করবেন বাক্যটা, তিনি ভয় করতেছেন যে তিনি যদি পরিপূর্ণ বাক্যটা উল্লেখ করেন ফেল সহ, তাহলে যাকে সতর্ক করবেন সে যেই বিষয় থেকে সতর্ক করবেন ওই বিষয়ের মধ্যে অলরেডি সেই বিপদে পড়ে যাবে। অতএব এই জন্য ফায়ুহযাফুল ফেলু, ফেল গজব করা হয়, ওয়ায়ুক্তাফা বিযিকরিল মুহাজ্জার মিনহু, আর যার থেকে ভয় দেখানো হয় ওই এসএমটাকে উল্লেখ করা কি যথেষ্ট মনে করা হয়। যেমন মনে করো রাস্তা দিয়ে একটা গাড়ি আসতেছে, এখন রাস্তা পার হইতেছে, 2 জন গেছো, 2 জন পারে, ভাই একজন মনে করো হাঁটা দিছে, এই মধ্যে গাড়ি যেতে চলে আসছে কাছাকাছি। এখন তুমি বলো কি? মনে করো না, বলো এই জায়েদ সাবধান, একটা গাড়ি কিন্তু আসতেছে, তুমি ফিরে আসো, অন্যথায় গাড়ির তলে পড়বা। এই কথা বলতে বলতে এর আগেই তাতে গাড়ির তলে পড়ে গেছে। তখন কি বলে? এই গাড়ি গাড়ি, অথবা মানে গাড়ির তলে পড়বা, গাড়ির তলে পড়বা, এরকম বলে, গাড়ি গাড়ি। তাহলে যে তুমি গাড়ি থেকে নিজেকে বাঁচাও, অথবা তুমি গাড়ির তলে পড়বা তো এদিকে চলে আসো, এরকম ফিল দিয়ে উল্লেখ করে না, পুরো বাক্য বলে না। সাপ আইসে, সাপ সাপ, মাঝে মাঝে ভয় দেখে না, কেউ ভয় দেখে না, আবার কেউ সরাসরি ডাইরেক্ট এরকম হয়, একটা সাপ দেখে না, এই সাপ সাপ। আবার মনে করো উপর থেকে একটা মনে করো ইট পড়ছে, তুমি নিচে, তখন নিচে যখন তুমি নিচে, তোমার সোজা বড় একটা ইট পড়ছে, মনে করো 4 তলা থেকে, মসজিদের 4 তলা থেকে মনে করো একটা ইট পড়তেছে, তুমি নিচে। এখন ইসমাইল দেখে গেল, জাভেদ ভাই উপর দিকে তাকান, সাবধান, ইট কিন্তু পড়তেছে একটা। ইট ইট ইট, ইট পড়লো, ইট পড়লো। অথবা সরেন 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 সরেন, পুরো কথাটা কি স্পষ্ট বলে না। কারণ বলতে গেলে এখানে সময় সংক্ষিপ্ত, এই সময় পুরো বাক্য বলতে গেলে যেই বিপদ থেকে তারা বাঁচাতে, ওই বিপদ আরো আগে ফিরে যাবে। এই জন্য বলছে একটা ইত্যাগি ফেল উজ্জ থেকে যার থেকে ভয় দেখানো হবে সেটাকে উল্লেখ করে, যাকে ভয় দেখাইবে এবং তাকে উল্লেখ করা হয়। এটাই বলছে অহুয়া মামুলুন বিতাকদির ইত্যাগি, একটা ইত্যাগি ফেল উজ্জ থেকে তার মামুল তাহজিরান, এটা উজ্জরাকে কি জন্য? ভয় দেখানোর জন্য, সতর্ক করার জন্য। কিসের থেকে? মিম্মা বাদ, তারপরে যে এসেন্টটা করবো সেই এসেন্ট থেকে, তারপরে একটা এসেন্ট করবো সেই এসেন্ট থেকে ভয় দেখাইব। এই 1 নম্বর পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি সামনে আসতেছে, এটা হলো শুধুমাত্র যেটা আপনার বলো গাড়ি গাড়ি সাপ সাপ, শুধুমাত্র মুহাজ্জার মিনহুটাকে কি বারবার উল্লেখ করা। তো এভাবে কোন জিনিসকে ভয় দেখানোর জন্য এরকম শুধু ইত্যাগি ফেল, এখানে যদিও বলছে ইত্যাগি, কিন্তু শুধুমাত্র ইত্যাগি ফেলই না, এরকম আরো যত ফেল আছে। যেমন আহজির, আহজির মানে কি? তুমি সতর্ক হও, বা ঈদ দূরে থাকো, জানিব পাশে থাকো, দূরে থাকো। শুধুমাত্র ইত্যাগি হইবে এরকম না, মানে উদ্দেশ্য হলো ইত্যাগি জাতীয় শব্দগুলো আছে, এগুলা এরকম ফেল উজ্জ থেকে তার পরবর্তী জিনিস থেকে ভয় দেখায়। তাহলে না হয়ে যেমন ইয়াকা ওয়াল আসাদা, এটা মূলে কি ছিল? মূলে ছিল ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা। কারণ এটা মূলে ছিল ইত্তাকিকা ওয়াল আসাদা। কি ছিল? ইত্তাকি নাফসাকা, ইত্তাকিকা কোনো পার্থক্য আছে? ইত্তাকিকা তুমি বাঁচাও তোমাকে, ওয়াল আসাদা সিংহ থেকে। অর্থ হয়
অর্থ কি ইত্তাকিকা ওয়াল আসাদা, তুমি এবং সিংহ, তুমি বাঁচাও তোমাকে এবং সিংহকে। এর মানে বোঝা এটা আরো বড় বাক্য। তাহলে প্রথম স্টেপ দেখো, প্রথম স্টেপ বলছে ইয়াকা ওয়াল আসাদা, জি এটা মানে কি আসলুহের মূল রূপ হলো ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা। ইত্তাকি নাফসাকা, ওয়াল আসাদা না এটা মূল রূপ না, এটা মূল রূপের পরের রূপ। তাহলে মূল রূপ হলো ইত্তাকিকা ওয়াল আসাদা, ইত্তাকিকা। ওয়াল আসাদা তাহলে ফাইলের আমেল আর মাফুলের আমেল, দুইটা আমেল একই শব্দের মধ্যে ফাইল এবং মাফুল একত্র হয়ে গেছে। ইত্তাকিকা বললে, হ্যাঁ, জি ইত্তাকিকা বললে এখানে ফাইল মাফুল ওইটা এক শব্দের মধ্যে এসে পড়ছে। যেটা ফাইল এবং যেটা মাফুল দুইটাই জমির, এবং এই দোনো জমির এক শব্দের মধ্যে চলে আসছে। তাহলে একটা শব্দের মধ্যে দুইটা ফাইল এবং মাফুল, দোনোটাই তো একটা। ইত্তাকি কা, ইত্তাকির মধ্যে জমির কে কা না, আংতা মানে কি কা না, আবার কা তুমি বাঁচাও তোমাকে, তাহলে একই কথা না, জি জি তুমি তোমাকে একই না। ইত্তাকির মধ্যে জমির সেটা তো কা, জি হাজারের জমিরটা কি আন্তা আংতাটা কা, একই কথা না। জি জি তাহলে কেমন জানি ইত্তাকি কাকা, ইত্তাকি আংতা কা, ইত্তাকি কাকা একই কথা না। জি তাহলে একই শব্দের মধ্যে ফাইলের জমির এবং মাফুলের জমির, একই বস্তুর মধ্যে ফাইলের এবং মাফুল একত্র হয়ে গেছে। তাহলে যে ফাইল সেই মাফুল, এরকম হয়ে গেছে। জি এটা নিষেধ, এই জন্য মাফুলকে আলাদা করা দরকার। এই জন্য সেখানে উল্লেখ করছে ইত্তাকি নাফসাকা আর একটা শব্দ দিয়া, কারণ ইত্তাকির মধ্যে জমির ফাইল আর নাফসাকার মধ্যে জমির, নাফসাকা ভিন্ন শব্দ হয়েছে, কারণ একই শব্দ কি একত্র হইল না। এরকম কিছু কিছু সময় এরকম কিছু করতে হয়। যেমন অনেক সময় তাকিদের জন্য ভিন্ন জমির নেওয়া লাগে, যখন আত্ম করতে হয় জমিরের উপর ইসমে যায়। ঠিক এখানে আবার একই শব্দে একই বস্তুর মধ্যে ফাইল এবং মাফুল একত্র হয়ে গেছে, জি এই জন্য এখানে দ্বিতীয়টাকে পরিবর্তন করা আবশ্যক হয়ে গেছে। তখন সেটাকে পরিবর্তন করছে বিন নফসে, নফস দ্বারা। তবে আফালে গুলো বলে আবার লাগবে না, ফেলটা যদি আফালে করবে তাহলে সেখানে কি লাগবে না। তো এখন হয়েছে ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা। অতঃপর যখন ফেলটাকে হজব করছে, ইত্তাকি ফেলটাকে কি করছে, তখন নাফসাকা হজব হয়ে গেছে। কারণ নাফসাকা আনছিল কি জন্য, যেহেতু ইত্তাকি শব্দ এক শব্দের মধ্যে দুইটা একত্র হয়ে গেছিল, ইত্তাকি ফেল হজব করতে হজব হয়ে গেছে, তখন নাফসাকে দরকার নেই, তখন শুধুমাত্র জমির তৈরি কি হয় যেন ইয়াকা। এই জন্য বলছে কি ইয়াকা ওয়াল আসাদা, নাফসাকাটা বাদ দিয়ে দিচ্ছি। কারণ যেই উদ্দেশ্যে নাফসাকা নিয়েছে সেই উদ্দেশ্যটা এখন নাই। ফেল যে হজব করেছে এখন তো এক শব্দে আর দুইটা জমিন নাই, জি না এই জন্য কি ইয়াকা ওয়াল আসাদা। তাহলে মনে ছিল ইত্তাকি কা ওয়াল আসাদা, ওখান থেকে আছে ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা, সেখান থেকে আবার আইছে কি ইয়াকা ওয়াল আসাদা। তাহলে অর্থ হয় কি, উদ্দেশ্য কি ইয়া করা মানে তুমি এবং সিংহকে বাঁচাও, মানে ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা, তুমি নিজেকে বাঁচাও এবং সিংহকে বাঁচাও। ইত্তাকি তুমি বাঁচাও, নাফসাকা তোমাকে এবং সিংহ ওয়াল আসাদা এবং সিংহকে। তাহলে মানুষকে এই উদ্দেশ্যে বলে বাক্য, না বলে সিংহ থেকে নিজেকে বাঁচাও। তাহলে এই জন্য বাক্যটা তাহলে আরো ব্যাপক। তাহলে বাক্যটা কি হবে, বাক্যটা হবে ইত্তাকি নাফসাকা আনি মিনাল আসাদি ওয়ালা আসাদা আন নাফসিকা। ইত্তাকি নাফসাকা মিনাল আসাদি ওয়া ইত্তাকিল আসাদা মিন নাফসিকা, এটা হলো পরিপূর্ণ বাক্য। তা তুমি তোমাকে সিংহ থেকে বাঁচাও এবং সিংহকে তোমার থেকে বাঁচাও বাঁচাও। যেমন কয় না, যেমন অনেক সময় ওস্তাদরা বলে কি, এই তোমরা দুষ্টামি করো না, ভালোভাবে চলবা, তুমিও ভালোভাবে চলো, আমারে ভালোভাবে চলতে দাও। আবার অনেকে দুইজন মারামারি করলে, বন্ধু বন্ধু অথবা
স্বাস্থ্য ভাই দেখতে হবে, অথবা এরকম মারামারি করলে তা ভাই তুই ভালো থাক, আমার ভালো থাকতে দে। জি স্যার। অর্থাৎ তুই আমার ডিস্টার্ব করিস না, তুই যদি আমার ডিস্টার্ব করলে তখন আমিও তো তোর প্রতি খেপমু, অথবা আমি তো তুই ডিস্টার্ব করলে তখন আমি ভালো থাকতে পারবো না, আর তুই আমার ডিস্টার্ব করলে তখন আমি কি আবার ছেড়ে দিমুনি, কারণ আমিও তো ডিস্টার্ব, তুই ভালো থাকতে পারবি না। তুইও ভালো থাক, আমাকেও ভালো থাকতে দে, এরকম করে না? জি ঠিক বিষয়টা এরকম, মানে তুমি নিজেকে সিংহ থেকে বাঁচাও, অর্থাৎ তুমি হেফাজতে থাকো, এবং সিংহকে তোমার থেকে বাঁচাও, অর্থাৎ সিংহকেও তুমি কোনো আক্রমণ করিও না, বা সিংহকে তুমি সুযোগ দিও না তোমাকে আক্রমণ করার। জি তাহলে এখানে তারকিবটা কেমন হবে? তাহলে যেমন ইয়া কাল আসাদা, এটাকে তারকিবটা কিভাবে করতে হবে? এটার উপরে ভাঙতে হবে, যে আই ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা, এরপরে আবার আই দিয়া আই ইত্তাকি নাফসাকা মিনাল আসাদে ওয়া ইত্তাকিল আসাদা মিন নাফসিক। তাহলে তারকিব করতে হবে এই বাক্যের, এরকম তারকিব আসলে তারকিব করতে হবে কিরকম? এভাবে ভাঙ্গা, যে ইত্তাকি নাফসাকা মিনাল আসাদে ওয়া ইত্তাকিল আসাদা মিন নাফসিক। শুধু প্রথম বাক্যটা দিয়ে না, কেমন তারকিব করবা? সেই তারকিব বলে অর্থ হইব না, হয়তো সংক্ষিপ্ত করছে, মানে সময় সংক্ষিপ্ত, বিপদ, এই জন্য। তাহলে মূল বাক্যটা হলো এইটা, ইত্তাকি নাফসাকা মিনাল আসাদে ওয়া ইত্তাকিল আসাদা মিন নাফসিক। তাহলে কি হবে? ইত্তাকি ফেল, জমির হলো কি ফাইল, আর নাফসাকা মুজাফ ইলাইহি মিল্লা মাফউলে বিহি। বিহি এটা কি মাফুলে বিহি। মাফুলে বিহি। মাফুলে বিহির ফেল কাজ করো না, জি জি এই মাফুলে বিহি কোনটা? নাফসাকা। আর মিনাল আসাদে হাফজাল মাজরুর মুতাআল্লিক, তাহলে ফেল ফাইল মাফুলে বিহি মুতাআল্লিক জুমলা ফেলিয়ে মাতুফ আলাই। আর ও হরফাত আবার ইত্তাকি ফেল, জমির হলো ফাইল, আর আসাদে কি মাফুল মাফুলে বিহি। মাফুলে বিহি ফেল কাজ করছে। এরপরে মিন নাফসিকা, মিন হারফা নাফসিকা মুতাআল্লিক মিনা মাজরুর, জার মাজরুর মিনা মুতাআল্লিক, ফেল ফাইল মুতাআল্লিক জুমলা ফেলিয়ে হইয়া মাতুফ আলাই, মাতুফ আলাই জুমলায় আতিফ। এভাবে তার কি হবে? তো সেটা বলতেছে আসলুহু ইত্তাকি নাফসাকা, এটার মূল ছিল কি ইত্তাকি নাফসাকা ওয়াল আসাদা। তো এই হলো এক সিস্টেম, যে শুধুমাত্র মুহাজ্জার মিনহু উল্লেখ থাকবে, মুহাজ্জার মিনহুকে উল্লেখ করবে, আর যাকে ভয় দেখাইবে মুহাজ্জার লাহু। তিনটা বিষয়, মুহাজ্জার বিহি, মুহাজ্জার লাহু, মুহাজ্জার মিনহু। তাহলে মুহাজ্জার বিহি, যার দ্বারা ভয় দেখাবে, সেটা হলো ফেলটা, এটাকে হযফ করে দিবে। আর মুহাজ্জার লাহু আর মুহাজ্জার মিনহু, এই দুটো উল্লেখ থাকবে। তাহলে পরে থাকবে মুহাজ্জার মিনহু, আগে থাকবে মুহাজ্জার লাহু, যাকে ভয় দেখাইবে। ওই নাফসাকাকে ভয় দেখাইছে, ইয়াকা তোমাকে। তাহলে এই মুহাজ্জার মিনহু থেকে মুহাজ্জার লাহুকে সতর্ক করবে, ফেলটাকে হযফ করে। এটা হলো প্রথম সূরা। দ্বিতীয় সূরা হলো আও অথবা যুকিরাল মুহাজ্জার মিনহু, শুধুমাত্র মুহাজ্জার মিনহুকে উল্লেখ করা হবে মুকাররারান, বারবার। তার যার থেকে ভয় দেখানো হবে ওটা কি বারবার উল্লেখ করা হবে। না হো যেমন তরিক, এই রাস্তা, মানে কি রাস্তায় বিপদ, রাস্তায় যাইও না। আই ইত্তাকি তরিক, রাস্তাকে ভয় করো। তাহলে ইত্তাকি ফেল, জমির কি ফাইল, আর তরিক কি মাফুলে বিহি। তাই মাফুলে বিহির ফেলকে কি করেছে? হযফ করেছে। এই মাফুলে বিহিটাকে বারবার উল্লেখ করা হচ্ছে। এই দুই সিস্টেমে ভয় দেখানোর সতর্ক করা হয়, আর এই দুই সিস্টেমে মাফুলে বিহির ফেলকে হযফ করা হয় পরবর্তী শব্দটাকে, তার পরবর্তী শব্দ থেকে ভয় দেখানোর জন্য। আর এটাকে বলে কি তাহজির। আর যেখানে এরকম সতর্ক করার উদ্দেশ্য হয়, সেখানে এই সিস্টেমে ভয় দেখানো হবে, আর এই উদ্দেশ্যে ফেলটাকে হযফ করা হবে। এটা হলো মাফুলে বিহির ফেলকে হযফ করা ওয়াজিব হওয়ার দ্বিতীয় সূরত, তাহজির। এবার বলো, কারো কোনো প্রশ্ন আছে নি? আজকের এই পড়া নিয়ে কারো কোনো প্রশ্ন আছে নি?
বা কোনো জায়গাতে বুঝো নাই এমন আসেনি? মুহাজ্জার মিনহু আর মুহাজ্জার বিহি দুইটাই। মুহাজ্জার মিনহু মানে যাকে ভয় দেখানো হবে, আর মুহাজ্জার বিহি যার দ্বারা। তো যার দ্বারা বলতে কোনটা? ফিলটা। ফিলটা হলো কি? মুহাজ্জার বিহি। যেমন বলছো এই সাপ থেকে বাঁচো, সাপ থেকে বাঁচো, তাহলে সাপ থেকে ভয় দেখাইছো, আর কি দ্বারা বলছো? যে সাপ, ওই বাঁচো বাঁচো, এই ফিলটা দ্বারা। এটা হলো মুহাজ্জার বিহি, মানে যেই শব্দটা দ্বারা ভয় দেখানো হয়েছে। মুহাজ্জার মিনহু হচ্ছে সাপটা, হ্যাঁ, আর মুহাজ্জার লাহু যাকে ভয় দেখাইছো, যেই মানুষটাকে, যেই ব্যক্তিটাকে, এটা মুহাজ্জার লাহু। যেমন ইয়াকা ওয়াল আসাদ, এই যে ইয়াকা, এই কাপটা কি? মুহাজ্জার লাহু, মানে তুমি বাঁচো সিংহ থেকে। এই যে তুমি, এখানে তো তুমি, তুমি এখানে অন্য নামও দিতে পারো। আর কোন প্রশ্ন আছে? মুহাজ্জার মিনহু আর মুহাজ্জার বিহি তো প্রায় না, মুহাজ্জার মিনহু তো যেই বস্তুটা থেকে ভয় দেখাইবা, আর মুহাজ্জার বিহি হলো যেই শব্দটা দ্বারা ভয় দেখাইবা, ফেলটা, শব্দটা। আর মুহাজ্জার মিনহু কোনটা? যার থেকে ভয় দেখাইবা, মানে সাপ থেকে, গাড়ি থেকে, ইট থেকে, এটা হলো মুহাজ্জার মিনহু। আর বিহি হলো যেই শব্দটা দ্বারা, যেইটা দ্বারা ভয় দেখাইবা। ওই মুহাজ্জার বিহিটা কি? সবসময় উল্লেখ থাকে না, ওইটাই ফেলটা। আর কোন এবারতান কোন সমস্যা আছে? আচ্ছা, যাই হোক, আপনারা আবার এটা পড়বেন এবং দেখবেন কোথাও না বোঝার আছে কিনা। এবং বলছিলাম দেরায়াতুন নাহুটা আপনারা কিনবেন, কিন্তু দেখা যাইতেছে না। তাই ইনশাল্লাহ আজকে এই পর্যন্ত থাকো, সামনের ক্লাসে সামনে থেকে পড়ানো হবে। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।